নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারত বনাম ইংল্যান্ড ওডিআই সিরিজ নিয়ে। যে সিরিজের প্রথম খেলা ছিল আজ এবং যে খেলাটা ভারত কিন্তু জিতে গিয়েছে। তবে এই খেলায় কিন্তু এই ম্যাচে ভারতীয় দলে অনেক প্লেয়ার, অনেক তারকা প্লেয়ার যারা কিন্তু ছিলেন না। তাদের মধ্যে প্রথমজন হলো বিরাট কোহলি। তাকে কিন্তু এই ম্যাচে দেখা যায়নি। এবং ঋষভ পান্থ, তাকেও কিন্তু এই ম্যাচে দেখা যায়নি। আবার তার মধ্যে আরেকটা চিন্তার বিষয় হলো ক্যাপ্টেন রোহিত শর্মা। সে কিন্তু তার খারাপ ফর্মটা জারি রেখেছে। যে বর্ডার গাভাস্কার ট্রফিতে রান পায়নি, তারপরে যে ঘরোয়া ম্যাচগুলো খেলছিল মানে রঞ্জি ট্রফি, সেখানেও রান পায়নি। এবং এরপরে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ওডিআই সিরিজ শুরু হলো, সেখানেও ক্যাপ্টেন হিসাবে তিনি রয়েছেন। তিনি এই ম্যাচেও রান পায়নি। তো এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। বেশ একটা ইন্টারেস্টিং ভিডিও হবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। এবং তোমরা আমাকে যে জার্সিটা দেখতে পাচ্ছ, এইটা তো আমি আগের একটা ভিডিওতেও বলেছি। তো দেখো, এটা কিন্তু ভারতীয় দলের বর্তমান যে ওডিআই দলের জার্সি আছে, সেম টু সেম জার্সি। তো তোমরা যদি এই জার্সি পেতে চাও, আমাকে একটা কমেন্ট করো বা মেসেজ করো। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। তোমরা সেখান থেকে জার্সি কালেক্ট করতে পারবে। তো চলো এবার মেন টপিকে যাওয়া যাক। তো আজকের খেলায় ইংল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তো সেখানে প্রথম কিছু ওভার কিন্তু ইংল্যান্ড যথেষ্ট ভালো ব্যাটিং করছিল। ফিন সল্ট এবং তার সঙ্গে ছিল বেন ডাকেট, তারা দুজনে কিন্তু বেশ ভালো রকমভাবেই রান বানাচ্ছিল। তো হঠাৎ করে ফিন সল্ট হয়ে গেল রান আউট। সেখান থেকে কিন্তু ইংল্যান্ডের রান করার গতিটা অনেকটাই কমে যায়। প্রথম ৬-৭ ওভার কিন্তু ইংল্যান্ড যেভাবে খেলেছে, আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো তারা ৩০০-৩৫০ রান হয়তো টার্গেট দেবে ভারতকে। তো সেখান থেকে তাদের উইকেট পড়া শুরু হয় এবং সেখান থেকে ইংল্যান্ড মাত্র ২৪৮ রানে অল উইকেট হয়ে যায়। এবং সেই রানটা চেস করতে নামলে আবার কিন্তু সেই ক্যাপ্টেন রোহিত শর্মা রানই পায় না। বোধহয় আমি একবার রানটা তার দেখি। সেখানে ক্যাপ্টেন রোহিত শর্মা রান করেছে ৭ বলে ২ এবং যশস্বী জয়সওয়াল ২২ বলে ১৫ রান করে। যশস্বী জয়সওয়াল হয়তো স্টার্টটা ভালো করেছিল। আর সেইভাবে রানটাকে তার ইনিংসটাকে বিল্ড আপ করতে পারেনি। তবে শুভমান গিল, তাকে এদিন ওয়ান ডাউনে খেলানো হয়েছিল। সে কিন্তু একটা মূল্যবান এবং দারুণ ইনিংস খেলে এবং শুভমান গিলই অ্যাকচুয়ালি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এই ম্যাচের। তো শুভমান গিল রান করে ৯৬ বলে ৮৭ এবং সঙ্গ দেয় তার সঙ্গে যোগ্য সঙ্গ দেয় শ্রেয়স আইয়ার। শ্রেয়স আইয়ার কিন্তু রানের গতিটা অনেকটা বাড়িয়ে রাখে। যে আ পরপর ২ টো উইকেট পড়ে গেছে, সেখান থেকে ভারতের ওপর প্রেশার আসতে শুরু করেছে। সেই প্রেশারটা কিন্তু শ্রেয়স আইয়ার সম্পূর্ণ রিলিজ করে দেয়। শ্রেয়স আইয়ার যে শটগুলো খেলছিল, যেভাবে রান নিয়ে যাচ্ছিল, সেখানে কিন্তু ভারতের ওপর কোনো প্রেশার আসেনি। মনে হয়নি যে ভারত ম্যাচটা হারতে চলেছে বা 50-50 চান্স হয়ে যাচ্ছে ইংল্যান্ডের সঙ্গে। এরকম কখনোটাই মনে হয়নি। তো সেখান থেকে শ্রেয়স আইয়ার একটা খারাপ সিদ্ধান্ত নিয়ে সুইপ শট মারতে যায় এবং এলবিডব্লিউ হয়ে যায় এবং তারপরে নামে অক্সফোর্ড প্যাটেল। সেও কিন্তু সেমভাবে শ্রেয়স আইয়ারের মতো রানের গতিটাকে নিয়ে যায় আর অপর প্রান্ত ধরে রাখে শুভমান গিল। একটা সম্পূর্ণ প্ল্যান মাফিক খেলা হচ্ছিল। তো সেখান থেকে মোটামুটি ভারত যখন ম্যাচটা একদম হাতের কাছে নিয়ে আসে, একদম ক্লোজ করে ফেলে, সেই জায়গা থেকে ভারতের আর ২-৩টে উইকেট পড়ে গিয়েছিল ঠিকই। তবে শেষে গিয়ে রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়া ম্যাচটা শেষ করে দেয় এবং ভারত ম্যাচটা ৪ উইকেটের বিনিময়ে জিতে যায়। তো এই খেলাটা জেতার সঙ্গে, সঙ্গে কিন্তু ভারত এই মুহূর্তে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ১-০ এগিয়ে গেল। তো এই ১-০ এগিয়ে যাওয়াটা তো অবশ্যই একটা অ্যাডভান্টেজ। তবে এই ম্যাচ ৩ টে যে ৩ টে ম্যাচ আছে তার মধ্যে তো একটা হয়ে গেল আর ২ টো ম্যাচ পড়ে আছে। এই ২ টো ম্যাচ কিন্তু ভারতের জন্য প্রচুর ইম্পোর্টেন্ট ম্যাচ। দেখো, সিরিজ জেতা, সিরিজ হারা সেটা পরের কথা। কারণ এই সিরিজের পরেই আছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। যেখানে কিন্তু একটা আইসিসি ইভেন্ট যেটা, তো সেই ইভেন্ট জেতার জন্য কিন্তু ভারতের কাছে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট এই সিরিজটা হতে চলেছে। তো এই সিরিজে ভারতীয় স্কোয়াডে কিন্তু যোগ করা হয়েছে বরুণ চক্রবর্তীকে। তো কুলদীপ যাদব কিন্তু গত ম্যাচে সেইভাবে ইমপ্রেস করতে পারেনি। তো আমার যেটা মনে হচ্ছে সেকেন্ড ম্যাচে হয়তো কুলদীপ যাদবের পরিবর্তে দলে আসতে চলেছে বরুণ চক্রবর্তী, ডেবিউ করতে চলেছে এবং ব্যাটসম্যানের জায়গায় যশস্বী জয়সওয়ালের জায়গায় হয়তো বিরাট কোহলি আসবে। তখন রোহিত শর্মার সাথে ওপেন করবে শুভমান গিল এবং বিরাট কোহলি খেলবে ওয়ান ডাউনে। তবে একটা চিন্তার জায়গা থেকেই যাচ্ছে, যেটা হলো ক্যাপ্টেন রোহিত শর্মার ফর্ম। দেখো, মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার ভালো খেলেছে, মিডল অর্ডারে অক্সফোর্ড প্যাটেল এসে ভালো খেলে দিয়ে গেছে, শুভমান গিল ভালো খেলেছে। কিন্তু দলের যে ক্যাপ্টেন, দলের যে নেতা, ওপেন
নামছে সে, ওপেনার হিসাবে খেলছে। তো তাকে তো রান করতে হবে, তাকে তো খেলার শুরুটা করে দিতে হবে। প্রত্যেকদিন তো আর মিডল অর্ডার রান করবে না। তো এরকম খারাপ ফর্ম থাকলে কিন্তু আ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ভারতের জন্য বেশ একটা কঠিন হতে চলেছে এবং যদি গৌতম গম্ভীর মানে আমাদের যে কোচ আছে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের, তিনি যেভাবে সিদ্ধান্ত নেন, জানি না রোহিত শর্মাকে আ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে রাখা হবে কিনা বা দলে ১ম 11 এ চান্স দেয়া হবে কিনা? সেই নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে। তো এবার দেখা যাক পরবর্তী ম্যাচে বিরাট কোহলি চান্স পায় কিনা বা চান্স পেয়ে কতটা এই চান্সটাকে কাজে লাগাতে পারে এবং কতটা রান করতে পারে এর ওপরে কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড নির্ভর করবে এবং আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, যেটা হলো আগামী ১১ তারিখ। ১১ তারিখ পর্যন্ত কিন্তু আইসিসির কোনো অনুমতি ছাড়া যেকোনো দল প্লেয়ার তাদের স্কোয়াডে ঢোকাতেও পারবে, বার করতেও পারবে। তো আজকে তোমার ৬ তারিখ। আ এখনো কিন্তু হাতে ৫-৬ টা দিনের সময় আছে। তো ভারত চাইলে কিন্তু এই দুটো ম্যাচ বরুণ চক্রবর্তী, বিরাট কোহলি এদেরকে খেলাতে পারে এবং আরেকটা প্লেয়ার হাতে আছে সে হলো জাসপ্রীত বুমরাহ। তো তাদেরকে কিন্তু ভারত দলে আ ইনক্লুড করতে পারে। তাদের ইচ্ছেমতো কোনো প্লেয়ারকে কিন্তু দলের বাইরেও বের করে দিতে পারে। তো আমার যেটা মনে হয় 2nd ওডিআই ম্যাচটায় 2nd মানে এই সিরিজের 2nd ম্যাচটায় কিন্তু ভারত আবার কিছু পরীক্ষা-নিরীক্ষা করবে। সেখানে কেমন পারফরম্যান্স হচ্ছে সেটা দেখবে। তারপরে কিন্তু ১১ তারিখের আগে একটা আবার নতুন স্কোয়াড ঘোষণা হবে। কোনো প্লেয়ার বেরোবে, কোনো প্লেয়ার ঢুকবে এমনটাই হতে চলেছে। তো গাইস এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে ১ম বার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই, বাই।